রিয়াজ ফেরদৌস, শাওন ও হিরো আলম সহ ২৭ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, দেশ জুড়ে তোলপাড়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে সংগঠিত গণহত্যায় প্ররোচনা, উস্কানি এবং সহযোগিতার অভিযোগে দেশের ২৭ জন বিশিষ্ট অভিনয়শিল্পী, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি ও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ ঘটনায় দেশ জুড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠছে। রোববার ২৬ জুলাই বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে সংগঠন রাষ্ট্র সংলাপ ফোরাম এর এসডিএফ কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র গ্রহণের পর চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগপত্রে নাম থাকা ২৭ জন উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, যিনি সাবেক সংসদ সদস্য, মেহের আফরোজ শাওন, অভিনেত্রী ও নির্মাতা, আসাদুজ্জামান নূর, অভিনেতা ও সাবেক সংস্কৃতি মন্ত্রী, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, আশরাফুল হোসেন ওরফে হিরো আলম, কন্টেন্ট ক্রিয়েটর, আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট, সোমা ইসলাম, উপস্থাপিকা। এছাড়াও সাজু খাদেম, সোহানা সাবা, জায়েদ খান, তানভীর সুইটি, রোকেয়া প্রাচী, প্রিয়া জান্নাতুল সহ আরো একাধিক তারকার নাম রয়েছে। অভিযোগকারী সংগঠন রাষ্ট্র সংলাপ ফোরামের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন সাধারণ ও নিরপরাধ শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছিল, তখন এরা চিহ্নিত অপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আন্দোলন দমনে বিভিন্ন প্ল্যাটফর্মে উস্কানিমূলক বার্তা ছড়িয়েছেন এবং এমনকি পরবর্তীতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষেধাগার বজায় রেখেছেন। তাদের দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে হবে। অভিযোগ দায়েরের খবর প্রকাশ্যে আসার পরপরই ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক পক্ষের মত, একটি অংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলছেন, আন্দোলন দমন ও গণহত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎসাহদাতাদের আইনের মুখোমুখি করা উচিত। অন্য পক্ষের প্রশ্ন। অন্যদিকে সংস্কৃতি অঙ্গন ও সাধারণ নেটিজেনদের একটি বড় অংশ মতামত প্রকাশের অধিকার বনাম আইনি অপরাধের সূক্ষ্ম পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটিকে বিতর্কিত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।